দিনের শেষটা যে আমার এভাবে কাটবে আমি কখনো ভাবতেই পারিনি। আর সেল থেকে ঘুরিয়ে খালি হাতে বাড়ি ফেরার যে কষ্টটা সেটা তোমরা সবাই বুঝতেই পারবে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একজন হাউসওয়াইফের লাইফস্টাইল কেমন হয় দেখো। সকাল সকাল রেডি হয়েছি জিম যাওয়ার জন্য, আর যাওয়ার আগে ব্ল্যাক কফি খেয়ে নিলাম, কারণ জিম যাওয়ার আগে এটা খেতেই হবে। আর তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম জিম যাওয়ার জন্য। আর পাশে মন্দির ছিল, ক্রস করছিলাম তো প্রণাম করে নিলাম। এখানে ব্রিজটা ক্রস করার সময় আমরা একটু ফুটেজ নিলাম, কারণ দারুণ দেখতে লাগে সকালবেলাতে। তো জিমে এসে ওয়ার্কআউট কমপ্লিট করে বাড়ি এসে ব্রেকফাস্ট করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ কি কি আছে। আর এটা কি বলো তো, ডিটক্স ওয়াটার আমি বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলা আগের দিন। আর তারপরেই এসে শুরু হয়ে গেল কাজ, জামা কাপড় কাচা, অন্যদিকে রান্না, সব কমপ্লিট করে লাঞ্চ করতে বসে গেছি। দেখো লাঞ্চে আজকে ছিল চিকেন ঘুগনি আর ঝিঙে আলু পোস্ত আর একটা ভাজা ছিল, আর কিচ্ছু ছিল না। তারপর খেয়ে নিয়ে রেস্ট করে বিকেলবেলা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু ঘুরতে যাব, ঘুরতে নয় শপিং করতে নিয়ে যেতে বলেছি। দেখো এখন তো চৈত্র মাস, তো চারিদিকেই সেল চলছে। ওই জন্য আমি বললাম আমাকে কিছু কিনে দাও, কিন্তু কিচ্ছু কিনে দিল না গাইস। ঘুরিয়ে নিয়ে আসলো শুধু ফুলের দোকানে, ফুল কিনে নিয়ে এবার বাড়ি যেতে হলো আমাকে। আর এখানে মন্দিরটাতে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। দেখো গাইস কি কিনে দিয়েছে, জাস্ট ফুল, আর কিচ্ছু কিনে দেয়নি। সেল থেকে ঘুরিয়ে আনলো। আর একটা নেল পালিশ